শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক দুর্নীতির চিত্র বের হয়ে আসছে। তিনি নিজে, তার পরিবার সহ তাকে কেন্দ্র করে একটি ব্যবসায়ী ও আমলা চক্র অন্তহীন দুর্নীতি করেছেন, দেশে বিদেশে সম্পদ বানিয়েছেন। গভীরভাবে হিসেব করলে দেখা যায় এসব সম্পদের কোনো প্রয়োজনই ছিল না তাদের, কারণ তারা আগে থেকেই অনেক ধন সম্পদের অধিকারী। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার সেই বিখ্যাত লাইনের আজ বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশে। এমনটা কেন করে মানুষ? কয়েকটি কারণ বিশ্লেষণ করা যাক। নিরাপত্তা বোধ। বেশি সম্পদ মানেই ভবিষ্যতের জন্য বেশি নিরাপত্তা, এমনটাই অনেকের বিশ্বাস। মানুষ স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে চায়, আর সম্পদ সেই নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করে। সামাজিক প্রতিযোগিতা ও মর্যাদা। সমাজে উচ্চ অবস্থান ও ক্ষমতার সঙ্গে সম্পদের সম্পর্ক গভীর। অনেকেই সম্পদকে সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির মানদণ্ড হিসেবে দেখে, তাই একসময় অনেক থাকলেও আরও চাইতে থাকে। অভ্যাস ও লোভ। একবার বেশি সম্পদের স্বাদ পেলে তা আরও বাড়ানোর তাগিদ তৈরি হয়। মানুষ নতুন আয় ও জীবনযাত্রার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে আরও চাইতে থাকে। সাফল্যের মাপকাঠি। অনেকের কাছে সম্পদ মানেই সাফল্য। তারা মনে করে যত বেশি সম্পদ তত বেশি সফলতা, যা তাদের নিজেকে ও সমাজকে প্রমাণ করার একটা মাধ্যম হয়ে ওঠে। শক্তি ও নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। অর্থ ও সম্পদ মানুষকে শুধু বিলাসী জীবনই দেয় না, বরং ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগও দেয়। এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা মানুষকে আরও সম্পদ বানাতে তাড়িত করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা। অনেকেই পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্পদ বাড়ানোর চেষ্টা করে, যেন তাদের সন্তান সন্ততিরা ভালো জীবন পায়। সমাজ ও অর্থনীতির চাপ। ভোগবাদী সমাজে মানুষকে সবসময় বলে দেওয়া হয় যে আরও চাই, আরও দরকার। বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুঁজিবাদী ব্যবস্থাও এই মনোভাব তৈরি করতে ভূমিকা রাখে। মৃত্যু ভয় ও অমরত্বের আকাঙ্ক্ষা। অনেকে মনে করে বেশি সম্পদ মানেই মৃত্যুর পরও নাম টিকে থাকবে, তাই তারা সম্পদ দিয়ে দাতব্য কাজ করে, বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে, যেন তাদের উত্তরাধিকার থেকে যায়। মানুষের আরও সম্পদ বানানোর তাগিদ শুধুই অর্থের লোভ নয়, বরং এটি মনস্তাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রভাবের ফলাফল। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।